আমরা এইটা জানতে পারলাম যে ওখানে ৩ জন উপদেষ্টা থাকা সত্ত্বেও, অর্থাৎ ছাত্র সমাজের প্রতিনিধি উপদেষ্টা থাকা সত্ত্বেও তারা জানেন না কিভাবে হলো। অর্থাৎ আমি বলব কিভাবে হলো, মানে ডক্টর ইউনূস কার সাথে আ পরামর্শ করে এগুলো করছেন, এটা এখন পর্যন্ত ছাত্ররা জানে না। ৩ মাস পরে। এর মধ্যে কিন্তু ২০ জন কিন্তু অ্যাপয়েন্টেড হয়ে গেছে। মনে হচ্ছে যে ছাত্র নেতারা, সমন্বয়করা ফাইনালি বুঝতেছেন যে তাদেরকে এই সরকারের উপরে কিছুটা প্রভাব বিস্তার করতে হবে, কিছুটা কন্ট্রোল তাদের আনতে হবে। না হলে ইট ইজ গোইং কমপ্লিটলি হেওয়ার। এটা কমপ্লিটলি অন্যদিকে চলে যাচ্ছে। বিপ্লবের একদম উল্টা দিকে চলে যাচ্ছে। যখন এই ৮ই আগস্ট যখন ওনারা যখন ইয়ে করেন, থ্যাংক ইউ, ওনারা যখন শপথ নেন, শপথ নেওয়ার সাথে সাথেই কিন্তু একটা কথা হয়েছিল তখনই আমরা কিন্তু যে মুহূর্তে শুনলাম যে ডক্টর ইউনূস হয়েছেন, এবং ডক্টর ইউনূস হওয়ার পরেই আমরা যখন প্রধান মানে আর্মি চিফ, তখন ইয়েও কথা বলছিল, কর্নেল মুস্তাফিজও কথা বলছিল, সবাই কথা বলছিলাম, এবং আমরা তখনই বুঝতেছিলাম, তখনই আমার ইয়েরা বলতেছিলেন যে এই বিপ্লব কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা প্রথম শুরু হয়েছে আর্মি চিফ, কারণ তখন কিন্তু মানুষজন কারা কারা পালিয়ে যাচ্ছে, কারা কারা মানে ধরা পড়ছে, কোথায় গেল, এই সব কিছু কিন্তু নিয়ে তখন কথা হচ্ছিল, এবং তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আলামত খুব খারাপ। এখন আমরা তারপরে যখন দেখলাম, আপনার যখন উপদেষ্টা পরিষদ দেখলাম, তখন আমরা কিন্তু অনেকেই বললাম যে এটা আজকে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো তখনও বলা হয়েছে যে চাটগাঁর থেকে অনেক বেশি, এটা এনজিও সরকারের মতো, এনজিও থেকে ৭ জন না ৮ জন আছে। এটা বলা হয়েছে আপনার এখানে ডেইলি স্টার, সরি, প্রথম আলোর কলামিস্ট ধরলেই এনাদের বেশিরভাগ লোককে পাওয়া যাবে, এরকম নানান কথা বলা হয়েছে। সো যে কথাগুলো তখন বলা হয়েছে, আজকে ৩ মাস পরে কিন্তু এগুলো আমরা বুঝতে পারছি। আজকে বুঝতে পারছি। আমি যেটা বলতে চাই যে এই যে যুদ্ধের কথাটা বলছেন, আমরা কিন্তু এতদিন ধরে, এবং ছাত্ররাও, আমি গতকালকে কনক সারওয়ারের প্রোগ্রামে দেখছিলাম ইনকিলাব মঞ্চের যে প্রধান, তাকে শরীফ ওসমান ওনার নাম, বলছে যে এটা তো আমাদের সরকার, আমরা সমালোচনা করতে কষ্ট পাচ্ছি, হচ্ছে, কিন্তু আমরা কোথাও যেতে পারছি না, বিকজ এটা তো আমাদের সরকার। আমার ওই কথাটা কিন্তু ওই গতকালকে থেকে আমার ইয়েতে আছে। এটা কিন্তু অনেকেই বলে। এখন আমার মনে হয় যে আমরা বলছি এটা আমাদের সরকার, কিন্তু আসলে কি এটা আমাদের সরকার? এটা কিন্তু এখন প্রশ্ন করার সময় আসছে। আমরা ফারুকী সাহেব এবং বশির সাহেব সম্পর্কে যেটা জানতে পারলাম যে তারা দুইজনেই ডেইলি স্টার, প্রথম আলো গ্রুপের ক্যান্ডিডেট। আমরা এইটা জানতে পারলাম যে ওখানে ৩ জন উপদেষ্টা থাকা সত্ত্বেও, অর্থাৎ ছাত্র সমাজের প্রতিনিধি উপদেষ্টা থাকা সত্ত্বেও তারা জানেন না কিভাবে হলো। অর্থাৎ আমি বলবো কিভাবে হলো, মানে ডক্টর ইউনূস কার সাথে পরামর্শ করে এগুলো করছেন, এটা এখন পর্যন্ত ছাত্ররা জানে না। ৩ মাস পরে। এর মধ্যে কিন্তু ২০ জন কিন্তু অ্যাপয়েন্টেড হয়ে গেছে। সো আমি যে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেই কথাগুলো বলছিলাম, এমনিতেই তো এই সরকার, আমরা অনেক বলেছি যে এই সরকার তো কাজে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, স্টেবিলাইজ, যেমন ধরেন দ্রব্যমূল্য কিছু করতে পারে নাই, কমাইতে পারে নাই, আর ল অ্যান্ড অর্ডার আছে, এই যে আমাদের এইখান থেকে পুলিশ পুলিশ না, হোল সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি থেকে এখনো আওয়ামী লীগাররা আছে। আহতদের জন্য তেমন কিছুই করতে পারে নাই। তারপরে এরকম কিন্তু অনেক দেখানো যাবে, আহতদের জন্য কিছু করতে পারে নাই, দ্রব্যমূল্য করতে পারে নাই, ল অ্যান্ড অর্ডার করতে পারে নাই, পিউরিফিকেশন করতে পারে নাই, এবং সেই জন্য, এবং এর সাথে সাথে কি হচ্ছে, উনারা উনাদের লোককে এনে বসিয়ে দিচ্ছেন, মানে ডেইলি স্টার এবং প্রথম আলো গ্রুপ। এখানে আমি যেটুকু বুঝি যে সেটা হচ্ছে যে এটা একটা সফট ইন্ডিয়া অ্যালাইন্ড গভর্নমেন্ট। এর জন্য ইনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুই করছেন না। আমরা এতদিন ধরে বলেছি আর্মিতে কিছু করার জন্য, সেটা কিছু করছেন না। উনারা আসলে এই লোকগুলাকেই মনে করেন, এবং এটা করে উনারা কতদিন ধরে এইভাবে বসে থাকতে চান আমি জানি না। আমার কাছে আরো একটা জিনিস মনে হয় যে ডক্টর ইউনূসের যে জিনিসটা আমার কাছে খুবই খুবই লেগেছে, যে উনি কিন্তু কোনো কিছুর ব্যাখ্যা দেন না এখন পর্যন্ত, উনার কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা দেন না।
কেন উনি এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন এইভাবে, এবং এটার জন্য উনি কি যে সমালোচনা শুনেছেন কিনা। যাতে দিতে না হয় তার জন্য তো একটা অধ্যাদেশও জারি হচ্ছে। সেটা তো আরেক ইস্যু। আমরা কিন্তু অধ্যাদেশের বিপক্ষে না, আমি অধ্যাদেশের বিপক্ষে না। একটা অধ্যাদেশ লাগবে, একটা লিগাল ফ্রেমওয়ার্ক লাগবে, সেটা আমি ওইটা করী। ওইটা আলাদা ইস্যু। হ্যাঁ, ওটা লিগাল ইস্যুতে আমি যাচ্ছি না, আমি পলিটিক্যাল ইস্যুতে যাচ্ছি। আমি যাচ্ছি পলিটিক্যালি, আমরা জনগণ আমাদের সাথে ডক্টর ইউনূসের এত গ্যাপ কেন? এত গ্যাপ কেন? উনি তো ইজ এ গ্রেট কমিউনিকেটর, উনি আমাদের সাথে কথা বলছেন না কেন? উনি জাতির উদ্দেশ্যে এইগুলো জানাচ্ছেন না কেন? এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যেটা শুনলাম যে এখন মাহফুজ আলম হচ্ছে গিয়ে জনপ্রশাসন উপদেষ্টা নাকি, এটা গতকালকে কনক সরোয়ার বলছিল, অন্যরাও আমাকে বলছেন। ইফ দ্যাট ইজ দ্য কেস, নাও এই পুরো পার্সোনাল স্টাফিং পুরোপুরি কিন্তু এখন মাহফুজ আলমের কোর্টে। তাহলে দ্যাট ইজ, আমার কথা হইলো লেট ইট বি, আমি কিন্তু এটার সাপোর্টে আছি। আমার কথা হচ্ছে লেট মাহফুজ ডু ইট। এতদিন ধরে যেখানে আলী ইমাম মজুমদার সাহেবকে নিয়ে আমরা অনেক করেছি, আমি কিন্তু মনে করি ওখানেও গিয়েছে। হতে পারে এমন যে ছাত্ররা এখন এটা আলটিমেটাম দিয়েছে যে আর আমরা এটা নিব না, সুতরাং আমরা ওখানে বসলাম। আমাকে এটাও আমি কখনো কখনো শুনেছি যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট মাহফুজ আলমের থ্রু দিয়েই যাবে, যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আই হার্ড, আই ডোন্ট নো হাউ ফার দ্যাট ইজ ট্রু। সো আমার মনে হচ্ছে যে ছাত্র নেতারা, সমন্বয়করা ফাইনালি বুঝতেছেন যে তাদেরকে এই সরকারের উপরে কিছুটা প্রভাব বিস্তার করতে হবে, কিছুটা কন্ট্রোল তাদের আনতে হবে, না হলে ইট ইজ গোয়িং কমপ্লিটলি হেওয়ে। এটা কমপ্লিটলি অন্যদিকে চলে যাচ্ছে, বিপ্লবের একদম উল্টা দিকে চলে যাচ্ছে। এখন এই উনারা এই যে কনস্টিটিউশন নিয়ে আরেকটা, ওনাদের যে শপথ নেওয়ার সময় ওরা যখন প্রেসিডেন্টের সাথে নিল, তখন আমরা কিন্তু অনেকেই বলেছিল, অ্যাকচুয়ালি আমি একা না, অনেকেই বলেছে যে ওটা ওনারা শহীদ মিনার নিলেন না কেন? উনারা কেন এই শেখ হাসিনার কনস্টিটিউশনের আন্ডারে যাচ্ছে? এখন আমি শুনতেছি যে ওই যে কনস্টিটিউশনে যে সে শপথ নিচ্ছে ইয়েতে, আপনার মাহফুজ 2 দিন আগে নিয়ে, যে সে পরের দিন যে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে যে কেন? কারণ হচ্ছে যে এটা স্ববিরোধিতা। এখন এটা তো ট্রু, এটা কন্ট্রাডিক্টরি, এটা ট্রু, কিন্তু আমাদের এটা কিছু করার নাই, আসলে তো এটা বলতে হবে। সো অল, আপনি যদি পুরো জিনিসটা দেখেন, আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে ভীষণভাবে ক্ল্যারিটির অভাব, প্রায়োরিটির অভাব। কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা তারপরে করব, এটা কিছু বোঝা যাচ্ছে না। এবং সেই জন্য আমরা এটা মানে আমি কি বলবো, প্রত্যেকটাতেই আমরা হাফ সফল, কোয়ার্টার সফল হয়ে যাচ্ছি। তো এই জন্য আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম, ক্রান্তিকাল। এখন যে বলা হচ্ছে যে যুদ্ধ, এটা বলা হচ্ছে যে নাও ইট ইজ টাইম যে সমন্বয়কদেরকে, এই সরকারকে বিপ্লবী সরকারের দিকে নিয়ে যেতে হবে। এটা সময় হয়ে গেছে, আর সময় নাই। আর এটা যদি না করে, তাহলে কিছুদিন পরেই ট্রাম্প আসতেছে, ইতিমধ্যেই ইন্ডিয়া তো ইজ ভেরি ভেরি অ্যাক্টিভ। সুতরাং এটা আমাদের আর বেশি সময় নাই। সো দিস ইজ টাইম। এবং আমি এটা সাপোর্ট করি যে যদি ছাত্ররা মনে করে যে তারা এটাকে বিপ্লবী ক্যারেক্টার আবার আনবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।